This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন্নগরে তৈরি হচ্ছে প্রথম পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি। মানুষের দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে। কোন্নগর পৌরসভা এলাকায় গঙ্গার পাড়ে রয়েছে বহু প্রাচীন শ্মশান ঘাট। সেই শ্মশানে এতদিন কাঠ পুড়িয়ে মৃতদেহ সৎকার করা হতো, ফলে এলাকায় দূষণ ছড়াতো। সময়ের দাবি মেনে পাশাপাশি পুরসভাগুলির শ্মশানে বৈদ্যুতিক চুল্লি চালু হয়েছে। কোন্নগর পুরসভায় এতদিন ধরে তা হয়ে ওঠেনি, যদিও কোন্নগর শ্মশানের ওপরে চাপ আছে। শুধু কোন্নগর পুরসভা অঞ্চল নয়, কানাইপুর, নবগ্রাম, ডানকুনি সহ আশেপাশের এলাকা থেকে সব দেহ সৎকার করতে কোন্নগরে আসেন মানুষ। আর দীর্ঘদিন ধরে মানুষ দাবি জানাচ্ছিল এখানে বৈদ্যুতিক চুল্লি হোক, আর এবার সেই দাবি মেনেই তৈরি হচ্ছে বৈদ্যুতিক চুল্লি, আর সেটাও আবার পরিবেশ বান্ধব। দেহ সৎকারের সময় ধোঁয়া সরাসরি ওপরে উঠে বাতাসে মিশবে না, আগে সেই ধোঁয়া জলের মধ্যে গিয়ে তারপর মিশবে বাতাসে, ফলে পরিবেশ দূষণের সম্ভাবনা একদম কম থাকবে বলেই জানা গেছে। কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস জানিয়েছেন, রাজ্য সরকারের প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এই আধুনিক চুল্লি তৈরি হবে, যার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, যেটা হবে পরিবেশ বান্ধব। অর্থাৎ অন্যান্য বৈদ্যুতিক চুল্লিগুলিতে যেমন ধোঁয়া চুঙ্গি দিয়ে সরাসরি বাতাসে মেশে এবং দূষণ ছড়ায়, এই চুল্লির ক্ষেত্রে তা হবে না। এখানে দাহ সৎকারের সময় যে ধোঁয়া বেরোবে তা ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গিয়ে সুদীর্ঘ চুঙ্গির মাধ্যমে ওপরে উঠে যাবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ধরনের একটি আধুনিক শ্মশান ঘাটে, যা আমরা পূরণ করতে পারছি। আগামী বছর জানুয়ারি মাসেই আশা করি এই বৈদ্যুতিক চুল্লি চালু হয়ে যাবে, বলেন পুরপ্রধান। উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক কোন্নগরের বাসিন্দা প্রবীর ঘোষাল বলেন, এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস, যেটা কোনো নগর পুরসভা করছে। এর জন্য চেয়ারম্যান স্বপন দাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায়। মুখ্যমন্ত্রীর উন্নয়নের যোগ্যের মধ্যে রয়েছে গত বছর কোন্নগর বইমেলায় এসে পুরমন্ত্রী ফিরাদ হাকিম বলে গিয়েছিলেন, তারপর তিনি এর অনুমোদন দেন। কোন্নগরের বাসিন্দা জয়ন্তী চক্রবর্তী বলেন, যারা কাঠে দাহ করতে চায় না তাদের উত্তরপাড়া না হলে রিষ্টা যেতে হয়, সেখানে বন্ধ থাকলে সমস্যায় পড়তে হয় তাদের। কোন্নগরে চুল্লি হলে বহু মানুষ সুবিধা হবে। কানাইপুর এলাকার এক বাসিন্দা বলেন, আমাদের এলাকার কারো মৃত্যু হলে তাকে উত্তরপাড়া না হলে রিষ্টা নিয়ে যেতে হতো দাহ করতে, কিন্তু এবার আমাদের সেই সমস্যা দ্রুত মিটতে চলেছে, আমাদের এলাকাতেই তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, আমাদের এই শ্মশানটা বহুত পুরনো। এখানে কাঠে আগে দেহ পোড়ানো হতো, এখন ইলেকট্রিক চুল্লি হচ্ছে। তাতে আমাদের কোন্নগর, নবগ্রাম, কানাইপুর, খড়িয়াল, সাতঘরা নানা জায়গার মানুষ উপকৃত হবে। আমাদের কেউ মারা গেলে আমাদের যেতে হতো উত্তরপাড়া, তা নয় রিষ্টায়। কোনো সময় দেখা গেল উত্তরপাড়া চুল্লি বন্ধ হয়ে গেছে, কোনো সময় দেখা গেল রিষ্টার চুল্লি বন্ধ হয়ে গেছে, তখন আমাদের দেহ পোড়ানো হতো আমাদের কাঠে। মাননীয় পৌরপ্রধান এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় পৌরপ্রধান স্বপন দাসকে ধন্যবাদ জানাবো কোন্নগরে এত সুন্দর একটা কাজ করার জন্য। আমাদের ইলেকট্রিক চুল্লি হয়তো আর 6 মাস 1 বছরের মধ্যে শুরু হয়ে যাবে, এবং আমাদের কোন্নগরের মানুষ, নবগ্রামের মানুষ, খড়িয়ালের মানুষ এবং সাতঘরা, কানাইপুরের সমস্ত মানুষ উপকৃত হব। ধন্যবাদ জানাই রাজ্য সরকার, ধন্যবাদ জানাই পৌরপ্রধান। আপনার নাম? আমার নাম জয়ন্ত চক্রবর্তী, আমি ক্রিয়াশীলের সভাপতি কোন্নগরে। না, এটা তো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এবং মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে উন্নয়নের যজ্ঞের মধ্যে রয়েছেন, আমাদের কোন্নগর পুরসভাকে ধন্যবাদ। পুরসভার চেয়ারম্যান পার্টিকুলার স্বপন দাস তার উদ্যোগে, এবং পুরমন্ত্রী ববি হাকিম গতবারে এসেছিলেন ওই পুজোর সময়, বইমেলার সময় এসে বলে যান, তার হাতে ফাইলটা তুলে দেয় যেটাকে আমাদের স্যাংশন করে দিতে হবে। তিনি স্যাংশন করেছেন, এবং এটা অত্যন্ত আধুনিক একটা চুল্লি তৈরি হচ্ছে, যার এই ধোঁয়া ফোঁয়া এইসব নিয়ে নানান জায়গায় নানা রকম অসুবিধা হয়। এখানে সেসব কিছু হবে না, সে একদম গঙ্গার তলায় তাকে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করে অত্যাধুনিক জিনিস। এবং এখানে যে ইলেকট্রিক চুল্লির শ্মশান খুব লিমিটেড,
আমাদের উত্তরপাড়া ওদিকে রিসরে, কিন্তু বহু মানুষ উত্তরপাড়া এবং রিসরেতেও আমাদের গ্রামাঞ্চল থেকেও বহু ডেড বডি আসে, সেখানে অনেকটা রিলিফ পাওয়া যাবে আমাদের এই শ্মশান চালু হবে। আমরা মনে করি এটা জনসাধারণের জন্য খুব উপকারী কাজ আছে। হ্যাঁ, কোন্নগরে যখন কাঠের চুল্লি ছিল তখন দেখা যেত ডানকুনি, খড়িয়াল বিভিন্ন জায়গা থেকে আসতো, সেটা এখন মানুষ সমস্যায় পড়ছে, যেতে হচ্ছে উত্তরপাড়া। এটাতে একটা নিশ্চয়ই এটা বিরাট একটা মানুষের, মানে সাধারণ মানুষের জন্য এটা একটা বিরাট কর্মযোগ্য বলে আমি মনে করি। দেখুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হবে। বামফ্রন্ট সরকারের কাছে এর আগে আমি 2 বার চেয়ারম্যান ছিলাম, তখন সিপিএমের রাজত্ব, তাদের কাছে অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা এইসব দিকে কোনো দৃষ্টিপাতই করতেন না। তারপরে আমি আবার 2022-এ চেয়ারম্যান হওয়ার পর থেকে শুরু করি, পৌরমন্ত্রীর কাছে বারবার আবেদন করার পর অবশ্যই পৌরমন্ত্রী সব ভিজিট করে দেখে সেটাকে স্যাংশন দিয়েছে, ফিনান্সিয়ালি স্যাংশন দিয়েছে। আমরা সেটা তৈরি করতে মোটামুটি যে জিনিসগুলো প্রয়োজন এবং অত্যাধুনিক শাসন হবে, শ্মশান ব্যবস্থা হবে। তার কারণ হচ্ছে যে ধুয়োগুলো থাকে, যে ধুয়োগুলো বাতাসে দূষিত করে, সেই ধুয়োগুলো একটা চেম্বার দিয়ে নিচে চলে যাবে, নিচ দিয়ে গিয়ে জলের মধ্যে দিয়ে গিয়ে অনেকটা হাইট করেছি দেখবেন, সে হাইট করে সেই ধোঁয়াগুলো উপরে উঠে যায়। এতদিন যেরকম ছিল শ্মশানের তো ধোঁয়াগুলির আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে দিত, এটা কিন্তু সেরকম হবে না। একদম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভেতর দিয়ে ধোঁয়াগুলোকে পাস করানো হবে, দিয়ে তারপরে সেটাকে অনেক হাইট করে কিছুতে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ অত্যাধুনিক শ্মশান ঘাটে আমরা করছি, কারণ পরিবেশের দিকটাও বজায় রেখেই আমরা এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। আশা করছি 2026-এর শুরুতেই আমরা এটা করে মোটামুটি যেটা বেস স্ট্রাকচার সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ইলেকট্রিক তারের যেটা ফার্নেস করা আছে ওইটুকু হবে, আর একটা ঘর হবে, সিঁড়ি হবে, এইটুকুই বাদ আছে। আর মোটামুটি যেগুলি কঠিন কাজ সেগুলি সব হয়ে গেছে। কত টাকা ব্যয় এটা তৈরি হচ্ছে? প্রায় 2 কোটি টাকা লাগবে। এবং সিএসসি কানেকশনের জন্য এটা হয়ে গেলেই আবেদন করবে। বহু মানুষের তো মানে আগে যেতে হতো উত্তরপাড়া, নাহলে রিসরা, এইসব জায়গায়। এবার শহর হচ্ছে কোন্নগরের সঙ্গে নবগ্রাম, কানাইপুর পঞ্চায়েত এবং ডানপুরি মিউনিসিপ্যালিটির একটা অংশ, যা সরাসরি কোন্নগরের সঙ্গে কানেক্ট। এই 9টি রোড ধরে সোজা রাস্তা যে আছে ডানপুরি অবধি, সেই রাস্তাটা সরাসরি উত্তরপাড়া পৌঁছাবার অনেক আগেই আমার এখানে পৌঁছাতে পারবে। কাজে মানুষের যেটা নিয়ারেস্ট হবে, মানুষ তো সেখানেই যাবে। বিশেষ করে নবগ্রাম, কানাইপুর দুটো পঞ্চায়েতও আমাদের এটা ফলে উপকৃত হবে। কোন্নগর শহরের মানুষের দীর্ঘদিনের দাবি, কিন্তু কেউ গা করেনি। যাই হোক, আমি চেষ্টা করছি, সরকার আমার সঙ্গে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটার দিকে দৃষ্টি রেখেছেন এবং তিনি সেটা করবেন। আশা করছি জানুয়ারি মাসে বুক ফেয়ারের সময় যিনি আসবেন, পৌরমন্ত্রী আসবেন, বা মুখ্যমন্ত্রীকে দিয়ে এটা যখন আমাদের জেলার প্রোগ্রামে আসবে তখন চেষ্টা করছি মুখ্যমন্ত্রীকে দিয়ে এটা উদ্বোধন করবো। কারণ এটার সঙ্গে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ জড়িত রয়েছে, সরাসরি তারা উপকৃত হবে। কাজেই দেখুন, আমি এই শহরটায় জন্মেছি, আমি চাইবো আমার মৃত্যুটা ওই শহরে হোক, আমার দেহ বসবাসটা ওই শহরে বিলীন হয়ে যায়, এই শহরের মাটিতে। আমি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি আমাকে এই শহরেই আবার বিলীন হওয়ার সুযোগ পাবেন। ঠিক।